প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দিবাশী যোদ্ধা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল কলেজ। তোমাদের সকলকে অনলাইন একাদশ শ্রেণীর রসায়ন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একাদশ শ্রেণীর রসায়ন ক্লাসে আমরা দ্রাব্যতা সম্পর্কে আলোচনা করছিলাম গত ক্লাসে, এবং দ্রাব্যতা বিষয় সম্পর্কে তোমাদের একটা সূত্র লিখেছিলাম। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো দ্রাব্যতার গুণফল। তো দ্রাব্যতার গুণফল আমরা দ্রাব্যতার গুণফল, তোমরা সংখ্যাটা ভালো করে লিখবে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণ থেকে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণ থেকে উৎপন্ন আয়নসমূহের যথোপযুক্ত ঘাটসহ ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে দ্রাব্যতার গুণফল বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, দ্রাব্যতার গুণফলটা মূলত সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হয়ে থাকে। এটা মনে রাখতে হবে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এটা ঘটে থাকে, এবং এটাকে সাধারণত কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। সেটা কেমন হয়, যেমন আমরা যদি এবিসিএল সলিড থাকে এবং এটাকে যদি অ্যাকুয়াস করা হয় এজিসিএল অ্যাকুয়াস, তাহলে সেটা ভেঙে যায় এজি প্লাস আর সিএল মাইনাস অ্যাকুয়াস হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যাকুয়াস হওয়ার পরে দেখো কেএসপি কে সমান সমান ভরক্রিয়ার সূত্র মতে কে সমান সমান উৎপাদের ঘনমাত্রার গুণফল বা হলো বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। শিক্ষার্থী বন্ধুরা দেখো, কে সমান সমান আমরা কি বলতে পারি, উৎপাদের ঘনমাত্রা এজি প্লাস আর সিএল মাইনাস, এই ঘনমাত্রার গুণফলটাকে আমরা এভাবে ইউজ করতে পারি। আর এজি সিএল, গুড মর্নিং স্যার বলছে দেবদত্ত মল্লিক, গুড মর্নিং, শুভ সকাল তোমাকে। ভালো করে মনোযোগ সহকারে ক্লাস শোনো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কে সমান সমান এজি প্লাস সিএল মাইনাস। এখন কথা হলো, এটা হলো মৃদু তড়িৎবিশিষ্ট স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে সাধারণত এটা হয়ে থাকে, এবং এই যে সিলভার ক্লোরাইডের অ্যাকুয়াস দ্রবণটা রয়েছে, এটা কিন্তু কম পরিমাণ বিয়োজিত হয়, ধীরে ধীরে বিয়োজিত হয়। অর্থাৎ ধীরে ধীরে বিয়োজিত হওয়ার কারণে, এবং এই যে সিলভার ক্লোরাইডটা ঘনমাত্রাটা কিন্তু অপরিবর্তিত থাকে। ঘনমাত্রা কি থাকে? অপরিবর্তিত থাকে। তো এই ঘনমাত্রা অপরিবর্তিত থাকার কারণে এটাকে আমরা আর গুণন করতে পারি, এজিসিএল সমান সমান এজি প্লাস আর কি গুণ সিএল মাইনাস। এটা আমাদের এজি প্লাস এবং সিএল মাইনাসের ক্ষেত্রে আমরা করে থাকি। তো দেখো, তারপরে যেহেতু আমাদের সিলভার ক্লোরাইডের ঘনমাত্রাটা অপরিবর্তিত থাকে, সেহেতু আমরা কি করতে পারি, এটাকে আমরা কি করতে পারি, একসাথে কেএসপি লিখতে পারি। এটা হলো সোলোবালিটি প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট, কেএসপি বলা হয়, সমান সমান এজি প্লাস গুণ সিএল মাইনাস। এটা হলো আমাদের কেএসপি দ্রাবতার
গুণফল সিলভার ক্লোরাইডের। তো আমরা যদি একটা প্রশ্ন হিসেবে তোমাকে চিন্তা করি, দেখো এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতার গুণফল 2.48 গুণ 10⁻⁻11 এর দ্রাব্যতার মান বের করো। মান বের করো। যদি আমাদের এভাবে অঙ্কটা আসে তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো শিক্ষার্থী বন্ধুরা, CaF2 কে আমরা যদি বিয়োজিত করি তাহলে Ca2 প্লাস আর কি 2F মাইনাস দিলে আমাদের এখানে যে দ্রাব্যতা পাওয়া যাবে সেটা S বলা হবে, এটাও দ্রাব্যতা S, এটা ধরে নিলাম আমরা ধরি। তবে এখানে দেখো Ca2 প্লাস এর আগে কোনো ব্যালেন্স নাই তাই এটা S, কিন্তু F মাইনাস এর আগে ব্যালেন্স রয়েছে 2 তাই এখানে 2টা এর সাথে গুণ হয়ে যাবে 2S। তো সেক্ষেত্রে আমাদের দ্রাব্যতার গুণফলের সূত্র KSP সমান উদ্দীপকের যেহেতু উৎপাদের ঘনমাত্রার গুণফলটা কি F মাইনাস এর আগে কত 2 আছে তাহলে এটা কি হবে স্কয়ার হয়ে যাবে। Ca2 প্লাসটা আমাদের মান হলো S গুণ 2S তার কি হোল স্কয়ার সমান S গুণ কত 4S স্কয়ার, তাহলে 4S কিউব, তাহলে KSP সমান 4S কিউব। এই মান থেকে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো 4S কিউব KSP সমান তোমার মান দেওয়া আছে 2.48 গুণ 10⁻⁻11 সমান 4S কিউব। আমরা এখান থেকে ক্যালকুলেশন করব S কিউব সমান 2.48 গুণ 10⁻11/4 আর S সমান √3 2.48 গুণ 10⁻11/4। তো এখান থেকে আমরা এই ক্যালকুলেশন করার পরে আমরা কিন্তু এই S দ্রাব্যতার মান পেয়ে যাব। দ্রাব্যতার এর একক হবে মোল পার লিটার, যেটা আমি গতদিনের ক্লাসে বলেছিলাম যে দ্রাব্যতা সমান মোল পার লিটার হিসেবে চিহ্নিত করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো আমাদের আয়নিক গুণফল সম্পর্কে আমরা শিখব। আয়নিক গুণফল, দেখো আয়নিক গুণফলে দেখো এখানে দেওয়া আছে যে তোমার নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় দ্রব্যের যে কোনো ঘনমাত্রার দ্রবণে আয়নিক গুণফল যেটা KIP দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আয়নিক প্রোডাক্টিভিটি, আয়নিক প্রোডাক্ট বলা হয়ে থাকে। এটার আই শব্দের অর্থ হলো IONIC আয়নিক প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট KIP সমান আমরা বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় দ্রব্যের যে কোনো ঘনমাত্রা দ্রবণে, সংজ্ঞাটা লিখি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় দ্রব্যের যে কোনো ঘনমাত্রার দ্রবণে উপস্থিত আয়ন সময়ের ঘনমাত্রার আয়ন সমূহের
ঘনমাত্রার যথোপযুক্ত ঘাতসহ গুণফলকে যথোপযুক্ত এভাবে লিখতে পারি, যথোপযুক্ত ঘাতসহের গুণফলকে আয়নিক গুণফল বলা হয়। আয়নিক গুণফল বলে। আয়নিক গুণফলকে আমরা কেআইপি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এখানে কিন্তু মূল শর্ত হলো সম্পৃক্ত হতে পারে এবং অসম্পৃক্ত দ্রবণে দুই ক্ষেত্রে হতে পারে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, এই কথাটা মনে রাখতে হবে। অর্থাৎ এখানে তীব্রভাবে আয়নিত হতে পারে ঘনমাত্রা যথোপযুক্ত ঘাতসহ। মনে করে যে এখানে যদি এই সিলভার ক্লোরাইড যদি চিন্তা করি, বা সিলভার তোমার ক্যালসিয়াম ক্লোরাইড মনে করো, তো ক্যালসিয়াম ক্লোরাইড এখানে Ca2+ আর 2Cl-, এখানে KIP হবে। KSPর সাথে KIPর সম্পর্ক শুধুমাত্র এখানে একমুখী চিহ্ন দিয়ে চিহ্নিত করা হলো, এবং শুধুমাত্র এখানে হলো Ca2+, এর ঘনমাত্রার গুণফলটাকে চিহ্নিত করতে হবে, আর কিচ্ছু না। আর KSPর ক্ষেত্রে কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে আমরা ভাগ করেছিলাম এবং সেটা কিন্তু ঘনমাত্রাটা অপরিবর্তিত ছিল, তাই KSPর সাথে ওই K এর সাথে ওই মূল যে যৌগটা ছিল সেটা গুণ করে আমরা একটা মান পেয়েছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, কেআইপির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কিছু নয়, অর্থাৎ ঘনমাত্রাটা পরিবর্তন ঘটে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কেআইপি সমান Ca2+ আর হলো আমরা Cl- এর হোল স্কয়ার লিখলাম। তো আমরা এইভাবে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের ভিতরে আমরা করি। এখানে বলেছে কি, আমরা যদি একটা প্রশ্ন বলি তোমার কেএসপি এবং কেআইপির মধ্যে পার্থক্য, তাহলে আমি তোমাদের বোঝাতে সুবিধা হবে। একটা অল্প কথা আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। কেএসপি এবং কেআইপির মধ্যে পার্থক্য, কেএসপি এবং কেআইপির মধ্যে পার্থক্য। আমরা কেএসপি সংজ্ঞাটা আমরা দেখলাম, প্রথমত সংজ্ঞা দিব, আমি সংজ্ঞা একটু আগে দিয়েছি, এখানেও সংজ্ঞা দিব। তারপর 2 নম্বর পয়েন্টে হলো তোমার নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতার গুণফল, নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতা গুণফল নির্দিষ্ট। এখানে তোমার এক্ষেত্রে নির্দিষ্ট নয়, দ্রাব্যতার গুণফল আয়নিক গুণফল নির্দিষ্ট নয়, পরিবর্তন হবে, নির্দিষ্ট নয়। 3 নম্বর পয়েন্টে বলেছে যে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে সাধারণত এটা ঘটে থাকে, সম্পৃক্ত দ্রবণে। আর এটা ঘটে থাকে কত নম্বর কিসে, যে কোনো ঘনমাত্রা আনুকূল্য, অর্থাৎ সম্পৃক্ত প্লাস অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। সম্পৃক্ত প্লাস অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল নির্ণয়, আয়নিক গুণফল নির্ণয় করা যায়। 4 নম্বর পয়েন্টে বলেছে আচ্ছা, এটা আর দরকার নাই, এই 3টে মেইন পয়েন্টে লিখলে হবে, আর সব হলো একই রকম জিনিস। তো শিক্ষার্থী বন্ধুরা, কেএসপি সমান আমরা বলতে পারি যে যে দ্রব্যটা বিশ্লেষিত হবে সেটা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হবে, এই কারণে তার ঘনমাত্রাটা অপরিবর্তিত থাকে এখানে। আর যে কোনো ঘনমাত্রার ক্ষেত্রে আয়নিক গুণফল হতে পারে, তাই তার তোমার ঘনমাত্রা পরিবর্তন করতে পারে, দ্রাব্যতার গুণফল পরিবর্তন ঘটে, এবং সম্পৃক্ত থাকবে প্লাস অসম্পৃক্ত থাকবে, এগুলো নিয়ে তোমাদের সাধারণত পার্থক্য আসবে। এবং এই জাতীয় অঙ্কগুলো তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো তোমাকে প্রচুর আকারে প্র্যাকটিস করতে হবে। তোমরা দেখো, তোমাদের আমি দুটো তিনটে অঙ্ক তোমাকে SW দিচ্ছি, এগুলো তোমরা একটু বাসায় করো। দেখো, °C তাপমাত্রায় SW লেখো, এবং অনুশীলনের অনেক অঙ্ক আছে, প্র্যাকটিস করবা। °C তাপমাত্রায় 25°C তাপমাত্রায়
25 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর ফেরিক হাইড্রোক্সাইডের ApOH হোল ব্র্যাকেট 3 এর দ্রাব্যতার গুণফল, গুণফল 4.5 গুণ 10 টু দি পাওয়ার 22, 4.5 গুণ 10 টু দি পাওয়ার -22 গ্রাম পার লিটার, মোল পার লিটার এবং গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা বের করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে হবে যে আমরা মোল পার লিটার কিন্তু করেছি, কিন্তু গ্রাম পার লিটারটা কীভাবে শুধুমাত্র আণবিক ভর দ্বারা গুণ করবে। মোল পার লিটার যে মানটা থাকবে তার সাথে কি করতে হবে, আণবিক ভর দ্বারা গুণ করবে, আণবিক ভর, তাহলে সেটা চলে যাবে গ্রাম পার লিটার এককে। এটুকু মনে রাখো। তো এই জাতীয় অঙ্কগুলো তোমরা বাসায় প্রচুর আকারে প্র্যাকটিস করবে, তোমাদের বইতে যে অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে তুমি সহজে অ্যান্সার করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বারবার বলবো যে পড়াশোনার প্রতি মনোযোগ হতে হবে। পড়াশুনো আমি দেখা যাচ্ছে যে ক্লাসে 1-2 জনের বেশি থাকে না তোমাদের, কিন্তু এরকম করলে ভালো কিছু করতে পারবে না। তোমরা নিজেরা তোমাদের সমস্যা সৃষ্টি করো এবং আমাকে বলো, আমি তোমাদের হেল্প করব কিভাবে কি করা যায়। আমার সাথে যোগাযোগ রাখো, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমি এই কথা বলবো যে তোমরা নিয়মিতভাবে তোমাদের রসায়ন চর্চাগুলো কিন্তু নিয়মিতভাবে করতে হবে, নতুবা একটা মেইন সাবজেক্ট কিন্তু রসায়ন, এটা খেলামি করলে কিন্তু পরবর্তীতে তোমার অ্যাডমিশনের সময় ধরা খাবে তোমরা। সুতরাং আমি বলবো যে সবসময়ের জন্য সিরিয়াস থাকবে তোমাদের সাবজেক্টের প্রতি, তাহলে তোমরা ভালো একটা পজিশনে যেতে পারবে। আনাস, ক্লাস শেষ, এখন তুমি আসলে ক্লাসটা দেখে নিও। আর কি বলবো তোমাকে, একটু এত লেট করে আসলে হবে আনাস? তো যাই হোক, সবাইকে আমি এই দ্রাব্যতা, গুণফল এবং দানি গুণফলের যে অঙ্কগুলো থাকবে তো আছে তোমাদের বইতে, সেগুলো তোমরা প্রচুর আকারে প্র্যাকটিস করো। তোমাদের দেখবা যে হাজারি নাগের বইতে এবং সঞ্জিত কুমার গুহর বইতে, 2 ধরনের বইতে এ ধরনের অঙ্ক আছে, তোমরা করলে তোমরা বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে মনোযোগ সহকারে শোনার জন্য। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।